হ্যালো বন্ধুরা, দেখো এখন হচ্ছে গিয়ে সকালে ব্রেকফাস্ট করতে এসে গেছি। আজকে তো নতুন একটা দিন, আর আজকে এখন যাচ্ছি আমরা কাটাওতে। তো চলো আজকে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। চলো কমপ্লিট করে তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি। চলো হচ্ছে আমরা কাটাওয়ের উদ্দেশ্যে গাড়িতে যাচ্ছি। তো চলো গাড়িতে উঠি আর তোমাদেরকে আমি জাস্ট একটা ভিউ দেখাবো, ঠিক আছে? জাস্ট ওয়াও লাগছে। চলো এবার গাড়িতে উঠবো। তো গাড়িতে উঠে গেছি, এবার যাচ্ছি তো পথে ফাইনালি। চলো যাই, এখান থেকে আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওয়েট, সবটা মনে হয় না আসছে, বাট সিরিয়াসলি ওয়াও। তো চলো যাই। দারুণ লাগছে, দারুণ। চলো খুব মজা। দারুণ কনকনে ঠান্ডা, তার মধ্যে ওখানে যাচ্ছি, কি যে মজা হচ্ছে না। লিটারালি বরফ আমি হচ্ছে গিয়ে অনেক ছোটবেলা থেকে দেখেছি, কিন্তু তবুও বরফ দেখার একটা আলাদাই মজা। তো চলো, আমাদের যেখানে কলকাতায় এখন 40 ছুঁই ছুঁই, আর সেখানে এখানে -3-4, বোঝা যায় মানে কোথায় কিরকম প্রকৃতি সত্যি। তো চলো যাই। পুরো জমে গেছে এই যে। এবার টাকা কেমন লাগছে? না না, এই যে সবাই এখন ঠান্ডায় জমে গেছে। চলো যাই। দেখো তোমরা, 4-5টা দেখো পড়ে আছে। ও মাই গড। शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान। ओह भाई, सुकून है, सुकून। सुकून सारा ये सब कुछ नहीं होता है। आहा, आई लव माउंटेन, सीरियसली सीरियसली। আমি ভাবছি আমি কখন নামবো, জাস্ট হাত পুরো জমে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ইচ্ছা আমি নামবো, এটাই হচ্ছে মজা। বরফ পাবো ভেবেছিলাম, বাট এরকম এত পাবো আমি আশা করতে পারিনি। তাও আবার আমরা মার্চ মাসে আমি এত বরফ, লিটারালি। ও গড, রাস্তার চারপাশে দেখো। আহা, ও ভাই क्या है। ফাইনালি ফাইনালি যেটার জন্য এসেছিলাম এসে গেছে, পুরোটা সামনে চলে এসেছি আমরা। আর আমরা ব্যাক সাইডেও রয়েছে। আমি একটু করে দেখাচ্ছি। তো চারিদিকে এই যে বরফ পড়ে আছে, তো হাত জ্বলে যাচ্ছে। হাত একটুখানি দিয়ে একটা ভিডিও করেছিলাম, পুরো জ্বলে যাচ্ছে আর হাত বরফের মতো হয়ে যাচ্ছে। এমনি এত ঠান্ডা, এত ঠান্ডা, কথা বলতে পারছি না, চারিদিকে বরফ। তো চলো বরফটাকে এনজয় করি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার ছিল, তাই জন্য শেয়ার করে দিলাম, কারণ তোমরা আমার ফ্যামিলি, তাই জন্য আর পারছি না, রীতিমতো ফোনটা বার করে আমি হাতে রাখতে পারছি না। তো চলো একটু উপরের দিকে উঠি, দেখছি তারপরে। তো হ্যালো সবাইকে, চলে এসেছি দেখো বরফের পুরো সীমা রাজ্যের মধ্যে, একদম চতুর্দিকে বরফ, চতুর্দিকে। তো
আমরা মজা করছি আর তোমরা এটা দেখে মজা নাও। তো চলো কিছু ফটো তুলে ফেলি। বরফ আর সানকিস জাস্ট দুটো মিশে গিয়ে একাকার হয়ে গেছে, একাকার। ও গড, আমরা চলে এসেছিলাম জেকু পায়াক। তার হাইট হচ্ছে 12,666। তো চারিদিকে দেখতেই পাচ্ছ কিরকম বরফ। তো চলো, আহ বরফ নিয়ে প্রচুর খেলা হয়ে গেছে, এবার ঠান্ডা লেগে যাবে না হলে। অলরেডি ঠোঁট ফেটে গেছে আমার। এই যে জেকু পায়াক 12,666। তো চলো। আহ, আহ। ইন্ডিয়ার ভিতরে যে এত সুন্দর জায়গা আছে, না দেখলে বোঝাই যেত না যে এত সুন্দর বিউটিফুল জায়গা। দেখো বরফগুলো সব জমা আছে, কিন্তু সেগুলো বেয়ে বেয়ে জলগুলো কি সুন্দর নেমে 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 যাচ্ছে। জাস্ট অসাম লাগছে। আর আছে এই সানরাইজ, আহা। আর এই যে উপরে হলো গিয়ে চাইনা বর্ডার, মারাত্মক লেভেলের বরফ আছে। চলো, এবার আর পারছি না, গাড়িতে যাই। এরপর আমরা চলে এসেছিলাম ইয়ংথাম ভ্যালিতে, যেখানে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আমি ওই মানে কাটাওয়ের বরফে এত মজা করেছি, আমার গলার অবস্থা তো আগের দিন রাত থেকেই খারাপ ছিল, যেটা তোমরা জানো সবাই। তাই জন্য পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার জন্য আই অ্যাম সরি। কিছু করার নেই, কারণ নিজেকে তো একটু শরীর খারাপের থেকে সুস্থ করে রাখতেই হবে। তাই জন্য আমি কথা বলেছি, কিন্তু একটা ভয়েসও ঠিকমতো শোনা যাচ্ছিল না। তো দেখো, बहुत ठंडी আমরা है শরীরকে গরম করার জন্য यंगथम আমরা वैली একটা में। জিনিস নিয়ে तो मेरे নিয়েছিলাম, मेरे पास যেটা ये है। দেখিয়েছি আমি ঠিকই, বাট আমি একটুও খাইনি। এই যে বোতলগুলো আমি দেখাচ্ছিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। এখানে অনেক রকম ওয়াইন থেকে শুরু করে অনেক রকম বিয়ার, শরীরকে গরম করার জন্য এনার্জি ড্রিঙ্ক পাওয়া যাচ্ছিলো। বাট লিটারেলি এসব তো আমি খাই না, তো জন্য আমি একদমই বমি পেয়ে যাচ্ছিলো আমার গন্ধ শুনেই, মানে শুকেই। তো যাই হোক, সেখান থেকে আমরা চটজলদি চলে এসেছিলাম আমরা লাচুং থেকে আবার গ্যাংটকে চলে এসেছি। চুলের অবস্থা মুখ টুক দেখে এমন মনে হচ্ছে খুব টায়ার্ড। তো এসে আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। তো এখন হচ্ছে লাগেজ ফাগেজ সব আবার ছড়িয়ে দিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। তো চলো ডিনার করতে যাই, কি খাবো দেখাচ্ছি। সেখানে এসে আমরা হচ্ছে গিয়ে ডিনার করতে চলে এসেছিলাম রাত্রিবেলায়, ফিরেছিলামও অনেক রাতে। তো 7-9 ঘন্টার জার্নি ছিল। তো সেখানে এসে আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, একটা কপি আলুর তরকারি ছিল, আর তো চিকেন তো ম্যান্ডেটরি, এটা তো থাকবেই। শীতকালে ওখানে চিকেন আর এগ ছাড়া আর কিছু পাওয়া যায় না। তো এই যে গরম গরম ডাল খেতে তো আমার ওখানকার দুর্দান্ত লেগেছিলো, তো ডাল নিয়ে নিয়েছিলাম। আর এখানকার সবজি বলো তরকারি বলো অবভিয়াসলি খুব টেস্টি হয়, তো সেটাও নিয়ে নিলাম আমরা। আর তারপর তো লাল লাল ঝাল ঝাল চিকেন ছিলই, যেটা সবার জন্য মানে বেড়ে বাটি করে আনা হয়েছিল। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো চিকেনের বাটি চলে এসছে, যে আমি সবাইকে সেটা সার্ভ করে দিচ্ছিলাম। তো নিজেও নিয়ে নিলাম আমারটাও, আর সবাইকে সার্ভ করে দিয়েছিলাম। তারপর চিকেন দিয়ে ভালো করে খেয়ে রুমে চলে এসেছিলাম। শরীরের অবস্থা মোটেই ভালো ছিল না, যেটা তোমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলে। গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ ছিল, তাই জন্য ভয়েস নোট আমার একদম ক্লিয়ার আসেনি, তাই জন্য পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আজকে আমরা রাতটা এদিকেই মানে এখানেই কাটাবো। তো ব্লগটা কেমন লাগলো সকাল থেকে রাত অবধি আমাকে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।